নমস্কার, আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম একটু মোচা করতে। নারকেল দিয়ে নিরামিষ মোচা, আলু সিদ্ধ করে নিয়েছি, মোচাও সিদ্ধ করে নিয়েছি। অপূর্ব মোচাটা, না বলে পারলাম না। সিদ্ধ করেছি, এত তেল বেরিয়েছে না কল্পনার বাইরে। আমি বেশি কুচিয়ে কাটতে পারিনি, আমি কেটে মোটামুটি একটু সিদ্ধ করে চটকে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেলটাকে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, এরকম মোচা যদি সত্যি পাওয়া যায়, মানে কল্পনার বাইরে অপূর্ব রান্না হবে তাহলে। যাই হোক, সবই মোটামুটি আমার ভাজা। নারকেলটাও হালকা করে ভিজিয়ে নিয়েছি, আর জিরাটাও তাই। এবারে প্রথমে জিরাটা দিয়ে দিলাম। একটু ভাজা হলে জিরাটা, নারকেলটা দিয়ে দেবো। জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা যেহেতু সিদ্ধ করা, আগে আমি নারকেলের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মোচাটাকে, মোচা আলু সব একসঙ্গেই দিই। তারপরে একটা একটা করে মশলা আমি দিয়ে দেবো। মশলা বলতে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, মিষ্টি। মানে এত ভালো মোচা তো, মশলা দিয়ে আমি নষ্ট করব। দেখুন, মোচাটা কষানো কিন্তু হয়ে গেছে। এবারে একটু সামান্য হলুদ, জল, লবণ, মিষ্টি সব একসঙ্গে, আর কাঁচা লঙ্কা গুলে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে। নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। বললাম না, মোচা তো আমি বেশি মশলা দেবো না, কোনো আদা ঠাদা কিচ্ছু দেবো না। কারণ এত ভালো মোচা, এতে কোনো কিছু দিলে না স্বাদটাই নষ্ট হয়ে যাবে, অতিরিক্ত মশলা মশলা হয়ে যাবে। মশলা দিয়ে স্বাদ করার কোনো দরকার নেই। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। মোচার দেখুন জলটা কীরকম রয়েছে, পুরো তেল। এই জলটাকে এবারে দিয়ে দেবো। দেখুন জলটা, মোচার জলটা পুরো তেল, এক ফোঁটা কিন্তু তেলের কোনো কিছু নেই। এটা এবারে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। মানে এমনিও সিদ্ধ হতে পারে। লবণ, মিষ্টি, তেজপাতা সব কিন্তু আমার দেওয়া। স্রেফ নামাবার আগে আমি একটু শুধু এলাচ দেবো, কোনো দারচিনি ঠারচিনি কিচ্ছু দেবো না। এটা আমার শাশুড়ি রাঁধতেন, খুব টেস্ট হয় খেতে। হ্যাঁ, আমাদের মোচাটা অনেকটা হয়ে এসছে। এবার আমি গরম মশলার একটু সামান্য দুধ দেবো। গরম মশলা বলতে শুধু এলাচটা দেবো, সেটাকে আমি রেডি করে রেখেছি। ঘি দেবো না, দুধ আর এলাচ। এবার দুধ আর এলাচটা দিয়ে দিলাম। আবার একটু টানবে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। এবারে এটাকে নাড়তে নাড়তে হয়ে যাবে। এটা মাখা মাখা হলে টানলেই নামিয়ে দিই। এইভাবে দুধ দিয়ে মোচাটাকে একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে। আচ্ছা দেখুন, মোচাটা আমাদের কিন্তু দুধ যেটুকু দিয়েছিলাম, দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। এবারে এটাকে আমি একটুখানি এইভাবে রেখে, পুরো মাখা মাখা হয়েছে, একটু ঢাকা দিয়ে রাখলে বেশ একদম টান টান হয়ে যাবে।
এই দিয়ে শুধু ভাত মেখে খেয়ে দেখবেন কীরকম লাগে। এটা হচ্ছে দুধ দিয়ে মোচা তৈরি করা। এই দুধের নিরামিষ রান্নাটা শিখেছি আমি আমার বড় পিসির থেকে। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, যদি সম্ভব হয় করে খাবেন, লাইক শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন।